বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আপনারা কি জানেন এ যুগের আবু জেহেল কারা? আবু জেহেল মক্কার মুশরিক ছিলেন। উতবা, সায়েবা, আবু লাহাব, আবু জেহেল এরা সবাই কাফির ছিলেন, এটা আমরা জানি। আমরা সবাই মনে করি আবু জেহেল বুঝি আল্লাহর শরীয়ত মানত না। কথাটি আসলে একদম ঠিক না। আবু জেহেলরা আল্লাহর শরীয়ত মোতাবেকই চলতো। তারা হজ করত, আল্লাহর ইবাদত করত, আল্লাহকে ডাকত। আমরা তো হজে গেলে কাবা ঘরের কাছেও যেতে পারি না, কিন্তু আবু জেহেল কাবা ঘরের গিলাপ ধরে কাঁদত, আল্লাহুমা আল্লাহুমা বলে আল্লাহর কাছে দোয়া করত। কাবা ঘরের ভিতরে ঢুকে তিনি আল্লাহর ইবাদত করতেন। আবু জেহেল ছিল কাবা ঘরের পুরোহিত। এখন প্রশ্ন হলো, আবু জেহেল কি আল্লাহকে মানত? হ্যাঁ, আবু জেহেল বিশ্বাস করত আল্লাহ এক, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো সেবা দানকারী নেই। এই পৃথিবীর পরিচালনাকারী একমাত্র আল্লাহ। আবু জেহেল এসব মানত, কিন্তু তারা মানত না লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারা এটা মানত না। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, পালনকর্তা মানত, রিজিকদাতা মানত এবং সব কিছুর মালিক মানত। কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে দয়া চাওয়া যাবে না, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি এই কথাটাই মানত না। কেন? এ প্রশ্নের উত্তর অত্যন্ত সোজা। আপনারা আমাদের ভারতবর্ষে, বিশেষ করে বাংলা, ভারত, পাকিস্তান, আপনারা অবশ্যই কিছু লোক দেখেছেন যারা গান গায়, যেমন যদি রোজ কিয়ামতের দিন কেরামান কাতিবিন আল্লাহর কাছে করে অভিযোগ, বলবো আমরা ছিলাম হেলাল বাবার লোক। আরও বলে, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না লাগাইয়া দাও কলবের ভিতর। তারপরে কেউ বলে, বাঁচাও বাবা, তরাও বাবা, একটা সন্তান দে রে খাজা, একটা ছেলে দে। আবার আপনারা দেখবেন যে কিছু লোক কবরে গিয়ে সেজদা করে, তারা সেখানে দিনের পর দিন, রাতের পর রাত পড়ে থাকে, কবরের ধুলাবালি গায়ে মাখে এবং কবরওয়ালার কাছেই তারা সব কিছু চায়। আপনি যদি এখন এই সমস্ত লোককে বলেন যে বলো তো তোমার সৃষ্টিকর্তাকে, সে কি বলবে? সে নিশ্চয়ই বলবে আল্লাহ। যদি বলেন তোমার রেজেকদাতাকে, সে কি বলবে? বলবে আল্লাহ। যদি বলেন এই বিশ্ব পরিচালনাকারীকে, কি বলবে? সে নিশ্চয়ই বলবে আল্লাহ। যদি বলো যে তোমার জল মৃত্যু কার হাতে, সে কি বলবে? সে নিশ্চয়ই বলবে আল্লাহ। এখন যদি আপনি তাকে বলেন আল্লাহ যদি আমাদের সব কিছু হয়, তাহলে তোমরা হেলাল বাবার কাছে দয়া চাও কেন? খাজা বাবার কাছে দয়া চাও কেন? কবরে সিজদা করো কেন? এটা কেন করো? তখন সে কি তোমাকে তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে? সে কি তোমার উপর খুশি হবে না রেগে যাবে? এখানে নিশ্চয়ই তিনি রেগে যাবে। তিনি এক কথা বলবে, বেটা ওয়াহাবি, তুমি কি আল্লাহর ওলিদের মানো না? আপনি এখন বুঝুন, এরাই আবু জেহেল। আপনি শতভাগ আবু জেহেল চিনে গেছেন। আরবের কাফেররা ঠিক এরকমই ছিল। তারা আল্লাহকে মানত, আল্লাহর সব কিছুই মানত, কিন্তু আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, এটা তারা মানত না। অর্থাৎ তারা আল্লাহর সঙ্গে শরিক করত, তারা আল্লাহরও ইবাদত করত এবং আল্লাহর সঙ্গে অন্যান্য
দেবদেবীর তারা পূজা করত এবং তাদের কাছেও তারা সাহায্য প্রার্থনা করত। এখন বলুন তো, বাংলাদেশে কি এ ধরনের লোকের অভাব আছে? এরাই হচ্ছে এ যুগের আবু জেহেল।